সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৩ জন এবং কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ১ জন সহ সারা দেশে এ পর্যন্ত ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ শতাধিক পুলিশ সদস্য। রোববার বিকেলে কোটা আন্দোলনের এক দফা কর্মসূচি চলাকালে এসব ঘটনা ঘটে। সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ সুপার এনামুল হক সাগর এ তথ্য জানান। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ডিএমপির যাত্রাবাড়ি ও খিলগাঁও থানা, টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানা, বগুড়ার সদর, দুপচাচিয়া ও শেরপুর থানা এবং নারুলি পুলিশ ফাঁড়ি, জয়পুরহাট সদর থানা, কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা, রংপুরের গঙ্গাচড়া, মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ, বদরগঞ্জ ও গঙ্গাচড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ থানা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। সিরাজগঞ্জের এনায়েতপুর, উল্লাপাড়া ও শাহজাদপুর থানা, হবিগঞ্জের মাধবপুর ফাঁড়ি, ময়মনসিংহ রেঞ্জ অফিস, নারায়ণগঞ্জ, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়, দিনাজপুর সদর থানায় আক্রমণ হয়েছে। আহত পুলিশ সদস্য ৩ শতাধিক। সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ঘটনায় রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক জানিয়েছেন, আন্দোলনকারীরা থানায় ঢুকে পুলিশ সদস্যদের নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে। এই পুলিশ কর্মকর্তা বলেন, আন্দোলনকারীরা মিছিল নিয়ে এসে এনায়েতপুর থানায় হামলা ও ভাঙচুর চালায়। এক পর্যায়ে তারা থানায় আগুন দেয় এবং সেখানে থাকা পুলিশ সদস্যদের পিটিয়ে হত্যা করে। এদিকে হাইওয়ে পুলিশ কুমিল্লা জোনের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খায়রুল আলম জানান, কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় হামলায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত কনস্টেবলের নাম মোহাম্মদ এরশাদ আলী। তিনি আরও জানান, হঠাৎ করে আন্দোলনকারীরা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় আক্রমণ করে। এ সময় পুলিশ সদস্যরা ছাদে উঠে যায়, কিন্তু এরশাদ আর উঠতে পারেননি। এ সময় এরশাদকে পিটিয়ে হত্যা করে তারা। এমন পরিস্থিতিতে রোববার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা মহানগর সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে কারফিউ জারি করে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গেল ১৬ জুলাই থেকে সারা দেশে সহিংসতা সংঘাত ছড়িয়ে পড়লে ২ শতাধিক মানুষ নিহত হয়। পরে গত ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েন করে সরকার। কিন্তু এরই মধ্যে শিক্ষার্থীরা পুলিশের গুলিতে নিহতদের বিচার সহ ৯ দফা দাবিতে ফের আন্দোলন শুরু করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানান, কিন্তু শিক্ষার্থীরা সেই আহ্বান প্রত্যাখ্যান করে শনিবার প্রধানমন্ত্রীর পদত্যাগের ১ দফা দাবি ঘোষণা করে। দাবি আদায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু করে। এই কর্মসূচির প্রথম দিন রোববার রাজধানী সহ সারা দেশে ১০৪ জন নিহত হয়েছেন। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।